মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য হয়? এমডি মেহেদী হাসান ইমন লিখেছেন, কেউ যদি কাউকে হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এবং সে যদি এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করে, তাহলে ইনকাম হালাল হবে কিনা? আশিক মণ্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটি কি উজু ভাঙবে? তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন, একজন সাক্ষী রেখে 3 বার কবুল বললে কি বিয়ে হয়? আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তেসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে, এ বিষয়ে সুন্নাহ কোনটা দয়া করে জানাবেন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি লিখেছেন, একজন বক্তা টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে, তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা? এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোনো উপায় আছে কিনা? আলী হাসান লিখেছেন, এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে, থাকলে দয়া করে জানাবেন। সঞ্জনা রিয়া আপনি লিখেছেন, মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত, তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া জায়েজ হবে? নিয়ন আহমেদ তামিম লিখেছেন, দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে, কোরআন হাদিসে কি বলে? পারভেজ হোসেন আপনি লিখেছেন, ফরিদপুরে 2জন মুসলিম শ্রমিককে হত্যা করা হলো, এ বিষয়ে মিডিয়া সম্পূর্ণ নিশ্চুপ, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, এরকম পরিস্থিতি আমাদের করণীয় কি? ভাই পারভেজ হোসেন, ফরিদপুরে আমরা নির্মমভাবে 2জন নির্মাণ শ্রমিককে, সহোদর ভাই তারা, একই ঘরের 2জন অভাবী পরিবারের 2জন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার মতো নির্মমতা আমরা দেখতে হয়েছে, এবং এটা নেতৃত্ব দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী। তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল যে তারা মন্দিরে আঘাত করেছেন এবং মন্দিরে আগুন জ্বালিয়েছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যেটি সর্বমিথ্যা হিসাবে ইতিমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই বিষয়ে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, মিডিয়াতে যে খুব বেশি উঠে এসেছে তা নয়, এবং মিডিয়াতে খুবই কম কভারেজ পেয়েছে এই ঘটনা। হয়তোবা এটাকে কেন্দ্র করে কোনো প্রকার ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে কিনা, সেজন্য তারা এটাকে নিশ্চুপ ছিলেন, কিন্তু এর বিপরীতে যদি কোনো মুসলিম এরকম কিছু করতেন, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তারা তুলকালাম কাণ্ড করত। তো এক্ষেত্রে অবশ্য এক শ্রেণীর মিডিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাই যায় যে তারা আসলে কি চাচ্ছেন বা তাদের দুর্বিসন্ধির জায়গাটা কোনটি, সেটি বোধহয় আমাদের অনেকের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তো এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি, সেখানে সরেজমিনে যারা দেখতে গিয়েছেন এরকম দায়িত্বশীল মানুষদের সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি। তাতে আমাদের কাছে যেটা মনে হয়েছে তা হলো যে সেখানে বা তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেখানে সরেজমিনে তদন্ত করে সেটি হলো যে এটি ধর্মীয় কোনো আপনার মারামারি বা ধর্মীয় কোনো কি বলে এটাকে, উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি। মূলত সৃষ্টি হয়েছে সেই ইউনিয়ন এলাকা, হিন্দু প্রধান এলাকা, হিন্দুদের পরিমাণ সেখানে বেশি। ইউনিয়ন পরিষদের মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি এখানে নির্মাণ কাজ চলাকালে বাধা সৃষ্টি করেছেন, চাঁদা দাবি করেছেন, এবং এখানে তার স্বার্থ জড়িয়ে ছিল। তো তার সেটিকে, সেই স্বার্থকে বা তার সেই চাওয়াকে উপেক্ষা করে সেখানে টয়লেট নির্মাণ করা হচ্ছিল প্রতিষ্ঠানের, এবং সেটা মন্দিরের খুব কাছেই। যখন মন্দিরে আগুনের ঘটনা ঘটলো, সেটি ব্যাপার ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি বিভিন্ন নিউজ, যে সেখানে আসলে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না। যাই হোক, তো সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে এই নিরীহ নির্মমভাবে আপনার এই শ্রমিকদেরকে হত্যা করার উদ্যোগ নিয়েছেন সেই ইউনিয়ন পরিষদের সেই সদস্য। চেয়ারম্যানের নেতৃত্বে মারধর শুরু হয় এবং পরবর্তীতে হিন্দুরা এসে সেখানে যোগ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। দুটি প্রাণ কীভাবে মেরে ফেলা হবে এবং পুরো আপনার মিডিয়া জগৎ অনেকটা চুপচাপের মতো থাকবে, এটি আসলে কোনো সভ্য সমাজেতে গ্রহণযোগ্য হতে পারে না। খুবই দুঃখজনক বিষয়টি। যদিও ধর্মীয় আপনার উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে ধর্মীয় উগ্রতার প্রলেপই দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মকে ব্যবহার করা হয়েছে এখানে 2জন মুসলিমকে হত্যা করবার জন্য। এদেশের মানুষ, আমি বরাবর বলি যে খুবই সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলা মানুষ। এর অন্যতম কারণ এদেশে ওলামা ইকরাম সর্বস্তরের সাধারণ মানুষকে সবসময় শান্ত এবং সহিষ্ণু থাকতে শিক্ষা দেন। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, কী পরিমাণ দাঙ্গা সেখানে হয়ে থাকে, সেখানে সংখ্যালঘুদের উপর কী পরিমাণ নিপীড়ন চলে এবং প্রতিনিয়ত সেখানে কী পরিমাণ হত্যাযজ্ঞ চলে সামান্য ঠুনকো অজুহাতে। সেখানে আমাদের এদেশে আলহামদুলিল্লাহ সংখ্যালঘু হিন্দুরা, অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে
অনেক বেশি নিরাপদ আলহামদুলিল্লাহ। বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটে এগুলোর বেশিরভাগই হয় হিন্দুদেরই নিজেদের আভ্যন্তরীণ কোন্দল, অথবা কেউ এখান থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে। সেটি আমাদের কারোর কাছে এখন আর অপরিষ্কার নয়, বারবার এগুলো প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। এরপরও যে কোনো মুসলিম ভুল করছে না তা না, কিন্তু সব পরিমাণে সেটা এতই কম যে আসলে উল্লেখ করার মতো নয়। এরকম একটা জায়গায় এ ধরনের বিষয়কে যদি শক্ত হাতে দমন করা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে এবং মানুষ ভুল মেসেজ নিবে এবং এগুলো অত্যন্ত ভয়াবহ আকার পরিগ্রহ করতে পারে। সেজন্য দায়িত্বশীলতার সাথে বিষয়গুলোকে দেখবেন এবং বিবেচনা করবেন, উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন দ্রুততম সময়ে অপরাধীদেরকে। নিশ্চয়ই ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান যারাই জড়িত থাকেন তাদের হীনস্বার্থ চরিতার্থ করবার জন্য এখানে ধর্মকে টেনে এনে নির্মমভাবে দুজন মুসলিম শ্রমিককে যে খুন করা হলো, এটার মানে দ্রুততার সাথে বিচার হওয়া এবং বিচার শাস্তি কার্যকর করা উচিত। তা না হলে মানুষ ভুল বুঝবে, ভুল বার্তা যাবে এবং ইতিমধ্যে নানা রকমের বার্তা ছড়াচ্ছে এবং এটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবার প্রয়োজনেই এটাকে ধামাচাপা দেওয়া নয়, বরং উপযুক্ত আপনার তদন্তের মাধ্যমে উপযুক্ত মানে দোষী ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয়, এ অন্যায়ের জন্য কি কিয়ামতের দিন জবাবদিহিতা করা লাগবে? বোন সুমাইয়া, কারোর সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয়, তাহলে সেক্ষেত্রে আর কিয়ামতের দিন এটার জন্য তার কাছ থেকে আর জবাবদিহি করা লাগবে না। কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে, মানুষের প্রতি অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে। একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন, লঙ্ঘন করলেন, নষ্ট করলেন। আরেকটি হলো আল্লাহ তাআলার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন। কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন, কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন। তো আপনি সেইগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে। সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে, বা সেরকম বিষয় তো অবশ্যই এখানে ছিল, কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন, বান্দার নির্দেশ লঙ্ঘন করেছেন। সো বান্দার কাছ থেকে মাপ চেয়েছেন, আপনি আখিরাতে তার জন্য আর জবাবদিহি করতে হবে না, কিন্তু পাশাপাশি আল্লাহর কাছেও আপনি মাপ চাইতে হবে, তওবা করতে হবে। দুইটাই যদি আপনি করে থাকেন এবং আপনার তওবা কবুল হয়, ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনার এর জন্য আর জবাবদিহি করতে হবে না। এমনি মশিউর রহমান আপনি লিখেছেন, আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রোগী। 4 মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার 26 দিন নামাজ পড়তে পারেননি। এই রমজান মাসে উনি তারাবির নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি, যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয়। উনি কীভাবে সেই 26 দিনের নামাজ কাজা পড়তে পারেন আর রোজাগুলোর ব্যাপারে উনি কী করবেন? এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে তাহলে এখন রোজা রেখে ফেলবেন। আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে, তাহলে অপেক্ষা করবেন, যখন তৌফিক হবে তখন রাখবেন। যদি একান্ত তিনি রাখতে না পারেন বা আর আপাতদৃষ্টিতে তার সুস্থ হওয়া সুদূর পরাহত থাকে, তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেননি তিনি, সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হলো করণীয়। সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি। ওই পরিমাণে ফিতরা পরিমাণে 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন, যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে বা দূরবর্তী থাকে। আর 26 দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন। ফরজ এবং ওয়াজিবগুলো শুধু কাজা করবেন, সুন্নতগুলো কাজা করতে হবে না, এবং হিসেব করে করে কত ওয়াক্ত নামাজ হয়েছে, ফজরটা, জোহরটা, প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল, এরপর দ্বিতীয় দিনের জোহরটা, প্রথম দিনের ফজরটা, দ্বিতীয় দিনের ফজরটা, এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন। মেহেদী হাসান মিরাজ আপনি লিখেছেন, নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে না ভাই। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না। আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করব? নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করব, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্ত হতে চাইব। তো আমার বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে, এটা আমি কীভাবে নিশ্চিত হলাম? বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো, আরও বড় হলো, দীর্ঘায়িত হলো। কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব, এখন অপার্থিব হয়ে গেল। অনন্ত অসীমকালের জন্য আমার জাহান্নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম। খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। তো এই জন্য একজন ঈমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দোয়া ছিল যে আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান লি ফি খাইর, আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে, আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আরও বৃদ্ধি পাবে। ও আমিতনি মা কানাতিল ওয়াফাতু জিয়াদাতান লি ফি খাইর, ও আমিতনি মা কানাতিল ওয়াফাতু রাহাতাল লি মিন কুল্লি শার, আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম, অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লানি এগুলোর থেকে রেহাই পাবো এবং আখিরাতে আমার পথ সুগম হবে, সেরকম সময় মৃত্যু চাই। সেই জন্য মৃত্যু এবং হায়াত মানুষ এভাবে আল্লাহর কাছে কামনা করবে, কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই, এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই, যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ। মারিয়া মনসুর লিখেছেন, মা বাবার জন্য কীভাবে দোয়া করব। মা বাবার জন্য আপনি দোয়া করবেন কীভাবে, আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি বলো যে হ্যাঁ আমার রব, হ্যাঁ আমার পালনকর্তা, আপনি আমার মা বাবা উভয়ের প্রতি আপনি রহম করুন, যেভাবে তারা আমাকে ছোটোবেলায় শৈশবে আমার প্রতি রহম করেছেন, অনুগ্রহ করেছিলেন। তো এইভাবে মা বাবার জন্য দোয়া করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন স্বয়ং, অতএব সেভাবে আমরা দোয়া করতে পারি। এছাড়া মা বাবার জন্য আমরা নিজের ভাষা, নিজের যেভাবে ভালো লাগে সেভাবে আমরা দোয়াও করতে পারি। মেহরাব আপনি লিখেছেন, আমার স্ত্রীর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে এবং তার মায়ের দ্বিতীয় বিবাহ হয়েছে, আমার স্ত্রী কি তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে দেখা দিতে পারবে? আপনার স্ত্রীর বাবা মায়ের মধ্যে যদিও ডিভোর্স হয়ে গেছে এবং মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, আপনার স্ত্রী তার মায়ের দ্বিতীয় স্বামীর সঙ্গে অবশ্যই দেখা দিতে পারবে। কারণ হলো মায়ের স্বামী তিনি যদি আপনার আপন বাবা নাও হন, তারপর তিনি এক ধরনের বাবা। মায়ের স্বামী হওয়ার কারণেই আপনার সাথে তার সন্তান এবং পিতা সুলভ এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যার কারণে তার সাথে দেখা দিতে পারবেন। এরপরে প্রশ্ন করছেন আপনি মানিক আহমেদ, আপনি লিখেছেন ওয়াহাবি কারা, এরা কি মুসলিম? অনলাইনে দেখলাম এক বক্তা সুন্নি তরিকায় যোগ দিলেন কালিমা পড়ে নতুনভাবে মুসলিম হয়ে, এ বিষয়ে যদি কিছু বলতেন। খুবই দুঃখজনক একটি ব্যাপার। ওয়াহাবি বলা হয় সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, একজন আলিম, একজন দায়ী ছিলেন। তাকে নিয়ে নানামুখী চিন্তাভাবনা, নানা ধরনের চিন্তাধারা আছে, কিন্তু দিন শেষে তিনি যে মুসলিম ছিলেন এবং তার যে অনেক ভালো কর্ম ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ রাখবার কোনো সুযোগ নেই। তাওহীদ এবং সুন্নাতের পথে দাওয়াত দিতেন, বিদআতের ব্যাপারে কঠোর এবং শিরকের ব্যাপারে কঠোর ছিলেন। দিন শেষে তিনি মানুষ ছিলেন, তার সমালোচনার জায়গা থাকতে পারে, কিন্তু তার যে মূল পরিচয় সেটি পরিষ্কার। তো সাধারণত আমাদের দেশে যারা তাওহীদ এবং শিরকের ব্যাপারে সচেতন, শিরক থেকে বেঁচে থেকে তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, বেদাত থেকে বেঁচে থেকে সুন্নাহকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমাদের দেশে চট্টগ্রাম অঞ্চলের দিকে সাধারণত ওয়াহাবি বলে আপনার ট্রল করা হয়, অর্থাৎ আব্দুল ওয়াহাব নজরুল অনুসারী বলে দাবি করা হয়। ওয়াহাব আল্লাহ তাআলার গুণবাচক নাম। ওয়াহাবি হওয়া মানে আল্লাহওয়ালা হওয়া, সে অর্থেও হয়, যদিও সে অর্থে বলা হয় না। তো যাই হোক, কেউ আপনার ওয়াহাবি হলে তিনি অমুসলিম এমনটি মনে করার কারণ নেই। আর যারা নিজেদেরকে সুন্নি দাবি করছেন, মানে ওয়াহাবির বিপরীতটা দাবি করছেন, তারা নিজেদেরকে মনে করছেন যে তারা কোরআন হাদিসের অনুসারী, তারা সুন্নাহর অনুসরণ করছেন, এই ভাইদের মধ্যে যেরকম ভুল ত্রুটি আছে, ত্রুটিটা কোনো পর্যায়ে ঈমান চলে যাওয়ার মতো পর্যায়ে হয়ে যেতে পারে যদি শিরক হয়ে যায়। বাকি সবাই তো সে পর্যায়ে না, নিশ্চয়ই অনেকে আছেন যারা আসলে শিরকের পর্যায়ে যান নাই, তারা আমাদের মুসলিম ভাই। সো এখানে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার ইস্যু আসলে নেই, বা এটা প্রযোজ্য হয় না। এখানে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পারস্পরিক যে মতপার্থক্যের জায়গাগুলো আছে, ভিন্ন মতের জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা সহনীয় পর্যায়ে দেখার তৌফিক দান করুন। আমরা যেন সেগুলোকে বাড়াবাড়ি করে সীমা ছাড়িয়ে না যাই এবং এটিকে হাস্যকর পর্যায়ে নিয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে ধৈর্য সহ্য দান করুন এবং সেই বোধ শক্তি দান করুন। এমডি মনারুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করলেন, বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করলেন, তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলায় একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ঈমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন, কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম, এবং সেই হিসাবে আল্লাহ তাআলা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন, সে সম্ভাবনা থাকে।
বাট কোরআন এবং হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কিয়ামতে যখন তারা জাহান্নামের আযাবে ভোগ থাকবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরাহত যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ হলে জাস্ট ইমানের ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অপশনাল। কিন্তু কোরআন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে। সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না, এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আরেক ধরনের ফসল আশা করার মতো। আখি আক্তার আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষায় অন্যটা দেখে লিখি না, কারণ আমি জানি এটা হারাম। কিন্তু অনেক সময় আমার আশপাশের লোকজন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি। আমি সেই উত্তরটা নিজের খাতায় লিখলে কেমন গুনাহ হবে? ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন, এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারো খাতা দেখবেন না, সেটাই হলো মূল বিষয়। আপনি কারো খাতা দেখছেন না, দেখেননি, কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন, আশা করা যায় এর কারণে আপনি গুনাহগার হবেন না। এরপরে সঞ্জানা রিয়া আপনি লিখেছেন, আমার 2টা ভাই সোমবার আর বৃহস্পতিবারে মারা যায়, এই জন্য আম্মু নিয়ত করেন এই 2 দিন সপ্তাহে রোজা রাখবেন। প্রশ্ন হলো ঋতুস্রাবের সময় এগুলো তো রাখতে পারেন না, এই রোজাগুলো রাখার নিয়ম কি? তাছাড়া ওনার অনেক ভাঙতি রোজা বাকি। ভাঙতি রোজা থাকলে সেগুলো আগে রাখতে হবে, সেই রোজাগুলো আগে না রেখে তিনি অন্য কোনো রোজা রাখাটা তার জন্য সমীচীন হবে না। কারণ হলো ফরজ রোজা রেখে তার জন্য নফল রোজা রাখার সুযোগ নেই। এমনিতে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রাখতেন এবং সে নিয়তে রাখলে তার সওয়াব হবে। সন্তান মারা গেছে সেজন্য আসলে ওই দিন রোজা রাখার বিশেষ কোনো তাৎপর্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেয়। তারপর তিনি তাদের সন্তানদের মাগফিরাতের জন্য তিনি রোজা রাখতে চাইলে সেটা একান্তই তার ব্যাপার। কিন্তু এটাকে শরিয়ার অংশ বা অপরিহার্য অংশ বানিয়ে ফেলা উচিত হবে না। আর যখন মাসিক হবে তখন তার জন্য রোজা রাখা নাজায়েজ এবং গুনাহের কথা। সো ওই সময় তিনি কোনো অবস্থাতে রোজা রাখবেন না। এরপরে অর্পি আপনি লিখেছেন, আমি রোজা অবস্থায় ঠোঁটের চামড়ার ক্ষুদ্রাংশ গিলে ফেলার আশঙ্কা করছি। এমন অবস্থায় আমি রোজাটি সম্পন্ন করেছি। এখন কি রোজাটি পুনরায় কাজা করতে হবে? এছাড়াও অনেক সময় রোজা রাখা অবস্থায় মুখের মাঝে নাক দিয়ে টক পানি চলে আসে, যা ফেলার জন্য বুঝে ওঠার আগেই ভিতরে চলে যায়। এমন রোজাসমূহ রাখা সত্ত্বেও কি পুনরায় তা কাজা করতে হবে? বোন পিতা, না, এরকম রোজা আপনাকে কাজা করতে হবে না। আপনার ঠোঁটের চামড়া আপনার ইচ্ছার বাইরে খসে পড়ে যদি পেটে চলে যায়, ইনশাআল্লাহ এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। আর নাকের পানি যদি আপনার পেটে যায় তাতেও আপনার রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে আমরা চেষ্টা করব এই জিনিসগুলোর জন্য ভেতরে না যায়, কিন্তু ইচ্ছার বাইরে যদি চলে যায় ইনশাআল্লাহ এরগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। নুসরাত জাহান রিফা লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পারেন যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে, তখন তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানদের উপর। আর যদি তিনি সেটা না করে যান, এমনিতেই সন্তানরা সব প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ বা সন্তান বা আত্মীয়স্বজন কেউ স্বপ্রণোদিত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন সেটা করতে পারেন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে যে হে আল্লাহ রাসূল, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি করতে পারো। তো এই জন্য মৃত ব্যক্তির তরফ থেকে বদলি হজ করা যায়। ঠিক একইভাবে কোরবানিও করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি মৃত, তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায়, হজও করা যায়। আতহারুল ইসলাম মানিক আপনি লিখেছেন, কোথাও পানি নাই, শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই, নামাজের সময় হয়ে গেছে, এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না? যদি কোথাও পানি না থাকে, আশেপাশে দীর্ঘ পথ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, পুরো 1 মাইল এরিয়ার মধ্যে আপনি কয়েক মাইল এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই, ক্ষীণ হয়ে গেছে, তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। নাপাক অবস্থায় নামাজ পড়বেন না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাটি বা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়। ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয়, বা সামনেরটা বন্ধ পিছনেরটা খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে।
বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না, এমন কোনো কথা বলা নেই। এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা। আপনি লিখেছেন, কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন, সেটা তিনি আদায় করছেন, করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত, কোনো অবহেলা নেই এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয়, দায়নি মুআজ্জাল নয়, বরং সেটি সময় নেওয়া আছে, আপনি সেই হিসেবে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে। তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন, টাইম ওভার হয়ে গেছে, দেনাদারের পাওনাদারের প্রেশার আছে কিন্তু আপনি দিচ্ছেন না, ঘোরাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন। সেটা যদি আপনার প্রেশার যদি থাকে তাহলে আপনার কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে। এরপরে জম্মু শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, একজন নারী আমার স্বামীর সাথে পরকীয়া করছে, কাউকেই ওরা ভয় পায় না। আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে। ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে? তবে ও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে, আমি চলে গেলে সে ফিরবেও না। দুটো মেয়ে আছে, কি করব, পরামর্শ দিবেন? বোন, প্রথম কথা হলো এই ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থান এবং সক্ষমতা, সামর্থ্য এসবগুলোকে অ্যানালাইসিস করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে। এজন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ দেওয়া আমার জন্য কঠিন। আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি। প্রথমত বলব যে আপনি বিচক্ষণ, বিদগ্ধ এক বা একাধিক আলেমের দ্বারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন। ভালো কোনো মসজিদের ইমাম, খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন, তাদের কাছে পরিষ্কার করবেন। এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয়, তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না, কিন্তু অবশ্যই পাপিষ্ঠ স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে এটা আপনার চেষ্টা করা উচিত। কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাত দৃষ্টিতে আপনি দেখতে না পান, তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন, কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কী, তার অবস্থান কী, এটার উপরে। তো এই জন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন। আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিস ডেগুলোতে অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য। ওলামা ইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন, দিবেন ইনশাআল্লাহ তাআলা। JMK শেখ রুনা আপনি লিখেছেন, আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? আমার মামার সামর্থ্য আছে হজ করা। আপনার মা তিনি উমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে, সেক্ষেত্রে তো আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন। কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা উমরা ফরজ হয়ে থাকে তাহলে তার সাথে গেলে আপনার মার উমরা বা হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে হজ বা উমরা ফরজ হয়েছে, আপনার মা তার সঙ্গী হয়ে গেছেন, তো আপনার মারটাও আদায় হয়ে যাবে, তারটাও আদায় হয়ে যাবে। কিন্তু তিনি যদি যেতে না চান, তার উপরে ফরজ আছে, তারপরে তিনি যাবেন না, তাহলে তিনি অপরাধী, আল্লাহর কাছে এটা তার ব্যাপার। এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহরাম ছাড়া যেতে পারছেন না, সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন। এটা যদি করতে চান তিনি, সেই ক্ষেত্রে এটাই করা উচিত। অর্থাৎ তিনি যদি যেতে চান তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত, আপনার মামা হোক বা অন্য কেউ হোক। তার হজ ফরজ, সেজন্য আমি টাকা দেবো কেন, এটা তো বলার কোনো যৌক্তিকতা নাই। কারণ ফরজ হজ তিনি যদি না করেন তখন আমি তো জোর করতে পারি না, তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে, আর না হলে অন্য কোনো মাহরাম সাথে নিয়ে যাবেন তিনি। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে?
দেখুন, মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে। বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে। এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভব তাদের থাকে। বিশেষ করে একটা হাদিস আছে, কাসরু আজবুল মাইয়িতি কা কাসরিহি হাইয়া, কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো। এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে, জাস্ট অনুভবের দিক থেকে নয়। আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে। তো বিষয়টা একেবারে মানে কন্ডেন্সার আলো করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে, ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে, কতটুকু পারে, কি পারে না পারে এরকম। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে। তবে সবকিছু তারা দেখতে পারে, বুঝতে পারে, ব্যাপারটা সেরকম না। মিরো এলিজা ইয়ারি থেকে আপনি লিখেছেন, বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কূপের পানি এবং সোনার উপর ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীয়তসম্মত? এটা অবশ্যই কুসংস্কার। জমজম কূপের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে এরকম কোনো কথা কোরআন হাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না। জমজম কূপের পানি পান করার জন্য, পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবিধ দিক থেকে উপকার বয়ে আনে, সেটি হাদিসের আলোকে প্রমাণিত। এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই। এর বাইরে সোনার উপর পানি ধৌত করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয়, এটা তো একেবারে শিরপূর্ণ বিশ্বাস। এটার সোনার উপর পানির কোন তাৎপর্য, বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোনো কোরআন হাদিসে কোথাও নেই। এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। শামীম ইয়ারা স্মৃতি আপনি লিখেছেন, মায়ের পায়ে নিচে আপনার প্রশ্ন তো একবার দিয়েছি। নূর নাহার আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তাতে কি গুনাহ হবে? নিয়ত করেছেন কিন্তু হজের সামর্থ্য হয় নাই, তো এর কারণে গুনাহ হবে না। বরং আপনি যে নিয়ত করেছেন পাক্কা, যে আল্লাহ তৌফিক দিলে আপনি করবেন, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, তো নিয়ত যে পাক্কা ছিল, চেষ্টাও করেছেন কিন্তু করতে পারলেন না, এর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যাবেন, সেটা বরং জোরালোভাবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। মীর হোসেন লিখেছেন, একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত বর্তমান বাজারের খরচের দাম বিবেচনা করে? এটা তো আসলে ভ্যারি করবে, গ্রামে একরকম, শহরে আরেক রকম। শহরের জীবনে আমাদের আজকাল দেখা যায় যে একটা মধ্যবিত্তের ফ্যামিলিও মাসে ৩০ থেকে ৪০,০০০ টাকা না হলে ফ্যামিলি নিয়ে শহরে থাকার মতো অবস্থা থাকে না। গ্রামে সেটা হয়তো ১০ থেকে ১৫,০০০ টাকা হলে বা ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে হলেও সেটা হয়ে যায়, ১০ থেকে ২০,০০০ টাকার মধ্যে সুন্দরভাবে হয়ে যায়। তো এটা ভ্যারি করবে কোন অবস্থার উপরে আছেন। ইমাম সাহেব যেন ইমামতির বাইরে তাকে পেরেশানি করতে না হয় তার সংসার চালাবার জন্য, সেই দিকটা লক্ষ্য করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য, এবং সম্মানজনকভাবে তিনি যেন বেঁচে থাকতে পারেন, অন্তত সেই ব্যবস্থাটুকু করা আমাদের সবারই কর্তব্য। মোবারক হোসেন আজাদি লিখেছেন, আমি ঋণগ্রস্ত, সব টাকা একেবারে পরিশোধ করা আমার জন্য সম্ভব হচ্ছে না। সবাই অল্প অল্প করে টাকা নিতেও রাজি না, এজন্য সবাই ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ গ্রহণের পরামর্শ দিচ্ছে। এটা জায়েজ না হয় আমি রাজি না, কিন্তু এছাড়া ঋণ পরিশোধ করার কোনো উপায় আমি দেখছি না। মতো অবস্থা আমার জন্য করণীয় কি? দেখুন, প্রথমত আপনি আপনার সাধ্য অনুযায়ী একটু একটু করে ঋণ পরিশোধ করতে থাকেন। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনি ঋণ পরিশোধ করবেন না। সাধ্যের সবটুকুন, কিছুই রাখবেন না। একান্ত যা না রাখলেন না, তাছাড়া সব কিছু দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়ার। ঋণ আদায় করার জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া আপনার জন্য উচিত হবে না, বরং আপনি চেষ্টা করেন আদায় করার। এবং দাবিদাররা, পাওনাদাররা যদি রাজি নাও হয়, আপনি এই ওয়েতে আগান এবং আপনার সদিচ্ছার জন্য কোনো ঘাটতি না থাকে, যাতে করে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। প্রয়োজনে আপনি অন্য ঋণ নিবেন সুদ মুক্ত, সেটা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারেন। মোহাম্মদ নুরুল ইসলাম লিখেছেন, কিভাবে হেদায়েতের উপর অটল থাকা যায়? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমার অন্তরকে আর বক্র করে দিবেন না, অটল রাখবেন হয়তো হেদায়েতের উপরে, আপনি দানশীল। এ দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এরকম আরও দোয়া রয়েছে, যেমন আমরা দোয়া করতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দ্বীনের উপরে, আপনার আনুগত্যের উপরে অটল অবিচল করে দিন। এভাবে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। নাদিয়া সুলতান লিখেছেন, মহিলারা পিরিয়ড চলাকালীন অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে পারবে না। মহিলা পিরিয়ড অবস্থায় এমনি ইসলামিক পুস্তক পড়তে পারে, কোরআনের তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে পারে, বাট সরাসরি কোরআন পড়বেন না। শিবির আহমদ আপনি লিখেছেন, আমি ইরাক থেকে বলছি, আমাদের এখানে কোনো মসজিদ নেই, আমরা জুমার নামাজ পড়তে পারি না, আমাদের করণীয় কি? কয়েকজন মিলে আপনারা জামাত করবেন, মসজিদ হওয়া জরুরি নয়। আপনারা ৩ জন মানুষ যদি থাকেন, তো ৩ জন মানুষ মিলে আপনারা নিজেরা খুতবা দিয়ে জুমার ব্যবস্থা করবেন, এবং এটা কোনো জটিল কাজ না। চেষ্টা করলে আমাদের জন্য খুব সহজ। কোরআন একটা আয়াত বললো, একটু তাসবিহ পাঠ করলো, বাস খুতবা হয়ে গেল। হতে পারে ২ মিনিটের খুতবা,
1 মিনিটের খুতবা দেখে পড়লো, কিন্তু আপনাদেরকে জুমা নামাজ পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে জুমা নামাজ ত্যাগ করে থাকার সুযোগ নেই। যদি সেই সুযোগ না থাকে তাহলে সে জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। আফরোজা দীপা আপনি লিখেছেন, আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু সে আমার থেকে 7 বছরের ছোট। ছেলেটিও পছন্দ করে, পরিবার ও বয়সের কথা চিন্তা করে কেউ কাউকে বলতে পারছি না, কিন্তু দুজনেই খুব কষ্ট পাচ্ছি। এখন আমাদের কি ছেলেটা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে এবং আমি মাস্টার্স শেষ করেছি। দেখুন, বিবাহর আগে এ ধরনের সম্পর্ক, রিলেশন, তথাকথিত পছন্দ করা করি, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হারাম। যেহেতু আপনারা কেউ কাউকে বলতে পারছেন না, এজন্য দুজন দুজনের পথে থাকবেন এবং একজন আরেকজনের সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না, অপেক্ষা করবেন। পারিবারিকভাবে যদি সেরকম সুযোগ থাকে করবেন, আর না হলে এটা শয়তানের ধোঁকা, আপনাদেরকে শয়তান হারামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখান থেকে আল্লাহর জন্য ত্যাগটা করবেন। আল্লাহর জন্য ত্যাগ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা ইমানের দাবি। এটুকু করতে না পারলে আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত চাইবেন? এরপরে ওয়াফিয়া সরকার লিখেছেন, প্রেগনেন্সিতে হঠাৎ কোনো কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায়? আশা করি উত্তর পাবো। প্রেগনেন্সিতে যদি হঠাৎ করে ব্লিডিং হয়, আপনি নামাজ পড়বেন, ওটা অসুস্থতা, ওই অবস্থায় নামাজ আপনার জন্য প্রযোজ্য। গোলাম রাব্বি আপনি লিখেছেন, বাবরির চুল কাটা বা সাইজ করার বিষয়টি একটু বলবেন প্লিজ। কানের সাইড দিয়ে কাটা যাবে নাকি কান কাটা যাবে না? কান বরাবর বা কাঁধ বরাবর, ঘাড় বরাবর, আপনি কান এবং ঘাড়ের মাঝামাঝি এবং ঘাড় বরাবর, কান বরাবর, 3ভাবে রাখতে পারেন। যেখানে রাখেন সমান করে কাটবেন, এটা জায়েজ আছে। এমনি টিপু আপনি লিখেছেন, দুঃস্বপ্ন থেকে বাঁচার আমল বলবেন। ভাই টিপু, দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য প্রথমত এগুলো অনেক সময় হয়ে থাকে ডিপ্রেশনের কারণে, সেজন্য ডিপ্রেশন থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। আরও বিভিন্ন পরামর্শ রয়েছে। আর শয়তান দেখাচ্ছে এরকম কিছু মনে হলে উজু করে পবিত্র অবস্থায় আপনি শোয়ার চেষ্টা করবেন এবং অবসাদগ্রস্ত অবস্থা যেন না থাকেন সেদিকটা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করবেন। তারপর যদি কখনো স্বপ্ন কিছু দেখার পর আপনার পেরেশানি মনে হয়, তাহলে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার এবং আমানতু বিল্লাহি রাসূলি পড়বেন এবং সম্ভব হলে উঠে 2 রাকাত নামাজ পড়বেন যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে পেরেশানি মনে হয়। বাকি এই ধরনের স্বপ্ন যেন না দেখেন, সেজন্য উজু করে আল্লাহর কাছে পানাহ চেয়ে তারপরে ঘুমাবেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমার বড় মেয়ে কোরআনে হাফেজা হয়েছে, কোথাও প্রতিযোগিতা অংশগ্রহণ করলে এরপর হুজুরকে পড়াশোনাতে পারে না, কারণ কি? প্রথমত, মেয়ে সন্তান যদি হয় তাহলে তারা মেয়েদের মধ্যে যে সমস্ত কম্পিটিশন হয় সেগুলোতে তো তারা অংশগ্রহণ করতেই পারে, কিন্তু ওপেন প্ল্যাটফর্মে ছেলে মেয়েরা যেখানে মিশ্র আছে সেখানে মেয়েদেরকে উপস্থাপন করা ইসলামে হারাম। বিশেষ করে মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয় অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি হয়, দেখতে ওরকম মনে হয়, তাও তার জন্য সেটা জায়েজ নাই। একবার ছোট বাচ্চা মেয়ে, যে বাচ্চা তো বাচ্চাই ওইরকম হয়, তাহলে সেটাতে অসুবিধা নেই। কেন ইসলাম এটা নিষেধ করে? দেখুন, আপনারা অনেকেই স্কুল কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা দেখবেন বিভিন্ন টিচার, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন টেলিভিশন টক শোতে নানাভাবে ইসলামের এই বিধানটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। কেন? এবং তারা অনেক সময় প্রশ্ন তোলেন যে ইসলামটা এত বেশি সংকীর্ণ কেন, মুসলমানরা এত সংকীর্ণ চিন্তা করে কেন? তাদের মনগুলো অনেক বড়, তারা অনেক উদার, তারা এত বেশি উদার যে তারা চান মেয়ে ছেলে এদের মধ্যে এত ভেদাভেদ থাকবে না, সবাই ঢলাঢলি মাখামাখি মিশামিশি করবে, সবাই সবার মধ্যে যাবে, কোনো সমস্যা হবে না। একটার পর একটা অকারেন্স যখন হয়, তখন তাদের এই তথাকথিত উদারতার যে উৎকট রূপ, এর যে ক্ষতিকর দিক, সেটা আমাদের সামনে দিনের আলো মতো পরিষ্কার হয়। দেখুন, আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন এভাবে, একে অন্যের প্রতি আকৃষ্ট হবে এভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন। এই আকর্ষণটা এটা যেন ক্ষতিকর কোনো বিষয়ে পরিণত না হয়, সেদিকটাতে না যায়, এই জন্য আল্লাহ তাআলা নারী পুরুষকে পর্দা মেনটেন করতে বলেছেন, নারীকে নারীর বলয়ে, পুরুষকে পুরুষের বলয়ে থাকতে বলেছেন। আমরা যদি এই বাঁধটুকু উঠিয়ে দেই তাহলে কি হবে সেটা দেখবার জন্য পৃথিবীর যেই দেশগুলো বাঁধ তুলে দিয়েছে সেই দেশগুলোর সামাজিক অবস্থা, সেই দেশগুলোর সার্বিক অবস্থার দিকে একটু দৃষ্টিপাত করবার আমি আহ্বান করব। আপনি আমেরিকার দিকে তাকান, তারা অনেক দিক থেকে উন্নত, আমাদের থেকে অনেক দিক থেকে তারা ভালো, অনেক দিক তাদের অনেক স্ট্রং, অনেক দিক থেকে তারা অনেক ডেভেলপড, কিন্তু নারী নিগ্রহের কথা যদি আপনি বলেন, নারী নির্যাতনের কথা যদি আপনি বলেন, বেশি দূরে যেতে হবে না, আপনি গুগলে গিয়ে সার্চ দেন, আপনি অনলাইনে আপনি অনুসন্ধান করুন পৃথিবীতে সবচেয়ে বেশি নারী নিগ্রহের শিকার হয় কোন কোন দেশে। আপনি অবাক হবেন যে যেই দেশগুলো নারী স্বাধীনতার কথা, অবাধ মেলামেশার কথা, নারী পুরুষের কথা বলে, পর্দার বালাই নামগন্ধ যে দেশগুলোতে নাই, সেগুলো দেখবেন একেবারে শীর্ষে আছে, 1, 2, 3, 4, 5, 7 সবগুলো দেখবেন সেই দেশগুলো আছে। এই জন্য ভাইরা আমার,
নারী এবং পুরুষের মধ্যকার পর্দার যে ভেদটা, এই ভেদ বা এই পার্থক্য, এই দেয়াল, এই প্রাচীর রাখা হয়েছে সমাজকে সুস্থ রাখবার প্রয়োজনে। সমাজকে সুস্থ রাখতে গিয়ে আমাদেরকে এই পর্দার বিধানটা মানতে হবে। যদি আমরা আল্লাহর সাথে পাল্লা দিতে থাকি তাহলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যারা দিয়েছে তারা গোল্লা গিয়েছে। পশ্চিমা দুনিয়াতে দেখুন, আমাদের দেশে তথাকথিত নারীবাদীরা, আপনারা টেলিভিশনে টকশোতে দেখবেন, বিভিন্ন সময় দেখবেন, কথায় কথায় তারা এমনভাবে কথা বলবে যে ইসলাম, কোরআন হাদিস নারীদেরকে মনে হয় কোণঠাসা করছে, নারীদের অধিকার মনে হয় খর্ব করছে। ওনারা নারীদেরকে মুক্ত করতে আসছেন, তাদেরকে একেবারে স্বাধীনতা দিতে আসছেন, তাদের অধিকার দিতে আসছেন, এরকম সুন্দর সুন্দর কথা তাদের থেকে শোনা যায়। ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আপনি প্রতি বছর সারা পৃথিবীতে যত অমুসলমানরা মুসলমান হয়, ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন দেশে, সেগুলোর রেশিওগুলো যদি আপনি একটু অনুসন্ধান করেন, আপনি দেখবেন পুরুষদের তুলনায় সব সময় এই সমস্ত দেশগুলোতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করে। আমার প্রশ্ন হলো, ইসলাম যদি নারীদেরকে এত কোণঠাসাই করবে, তাহলে ওই সমস্ত দেশের নারীরা তো সে সমস্ত দেশে তথাকথিত স্বাধীনতা ভোগ করছে, তারা তো সে সমস্ত দেশের তথাকথিত নারীদের মুক্তির সেই সুফল তারা তো ভোগ করেছে। তাহলে তারা কেন সেই সমস্ত ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে? কারণ তারা শুভঙ্করের ফাঁকি টের পেয়েছে, তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে পণ্যে পরিণত করা হয়েছে, তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে অন্য 10টি দ্রব্যের মতো জাস্ট ইউজ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে, বিজ্ঞাপনে, বিলবোর্ডে তাদেরকে টাঙানো হচ্ছে। এটা তাদের জন্য অপমান। তাদেরকে দেখে দেখে চোখের স্বাদ নিবে পুরুষরা, বাজে কল্পনা জল্পনা করবে, সেই সুযোগ করে দেওয়া হয়েছে। রিসিপশনে আমার বোনদেরকে বসিয়ে চাকরি দেওয়ার নাম করে, স্বাধীনতার নাম করে তাদেরকে বসিয়ে কাস্টমার এবং ক্লায়েন্টদের চোখের ক্ষুধা মেটানোর সুযোগ করে দেওয়া হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে, এই জন্য দলে দলে তারা ইসলামের ছায়াতলে আসছে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল জুটছে। ওই সমস্ত দেশের মানুষ তথাকথিত নারী অধিকারের নাম দিয়া ইসলাম আর মুসলমানদেরকে আসামির কাঠগড়া দাঁড় করাইয়া তারা এই সমস্ত প্রচারণা করে বহু আগে শেষ করেছে। তাদের নারীরা এখন বুঝতে শুরু করেছে, হায় হায়, এ তো শুভঙ্করের ফাঁকি। নারীকে যদি স্বাবলম্বী করা, নারীকে নিজের পায়ে দাঁড় করানোর গুরুত্ব যদি এত বেশি বুঝবে আজকের এই সভ্যতা, তাহলে রিসিপশনে কেন ইয়াং মেয়েকে বসানো হয়, রিসিপশনে কেন বৃদ্ধা নারীকে বসানো হয় না? চাকরি কি যুবতী মেয়ের বেশি দরকার না বৃদ্ধার বেশি দরকার? বৃদ্ধার বেশি দরকার। কারণ বৃদ্ধা বেচারি হয়তো বুড়া মরে গেছে, উপার্জন করতে পারে না, ছেলে মেয়েরা দেখে না, বৃদ্ধাদের কষ্ট তো আর বেশি হওয়ার কথা। কই, বৃদ্ধা নারীকে তো চাকরি দেওয়া হচ্ছে না, তাকে তো রিসিপশনে বসানো হচ্ছে না। আর রিসিপশনে কেন মেয়েকে বসানো হবে? অন্য চেয়ারের চাইতে এই চেয়ারটাতে মেয়েদেরকে কেন বেশি বসানো হয়? এর উত্তর কি আমাদের কারোর কাছে অজানা? যত কাস্টমার আসবে, যত ক্লায়েন্ট আসবে, যত ভিজিটর আসবে, যত গেস্ট আসবে, যত লোক প্রবেশ করবে রিসিপশনে, ওই যুবতী মেয়েকে, রিসিপশনে কোনো কুশ্রী বিশ্রী কোনো মেয়েকে চাকরি দেয় না, দেয়? কোনো বৃদ্ধকে চাকরি দেয়? সুন্দরী যুবতী দেখে দেখে বাছাই করে করে দেয়া হয়। কারণ কি? উদ্দেশ্য কি? তাদের আবার সাজগোজ করে আসতে হয়, মন মতো আসলে হয় না। আপনি আজ পর্যন্ত কোন রিসিপশনে কোনো বোরকা পরা নারীকে দেখছেন? কারণ কি? বোরকা পরা নারী কি নারী না? তার যদি চাকরির দরকার হয় কোনো কোম্পানি তাকে রিসিপশনে বসায়। কারণ কি? কারণ কাস্টমারকে এই রিসিপশনে বসানো নারীকে দেখিয়ে কাস্টমারকে খুশি করার সুযোগ ওই পর্দাসীন নারীর দ্বারা তো হবে না। তাহলে এটা কি নারীরে মুক্তি দেওয়া হলো না নাকি নারীকে পণ্য বানানো হলো? জাস্ট পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে, এই জন্য তারা দলে দলে ইসলামে আসছে, প্রতিনিয়ত আপনারা দেখবেন আসছে। এজন্য পর্দার এই বিধানকে যারা মনে করেন নারীকে আবদ্ধ করে ফেলা হয়েছে, তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন, তারা ভুলের মধ্যে আছেন। পর্দা এটা নারীর জন্য সম্মানের, এটা সম্ভ্রমের, এটা ইজ্জতের, এটা তাদের রক্ষা কবচ, এটা তাদের ইজ্জতের জায়গা, এটা তাদের সম্মানের জায়গা। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবার ওয়াজ শুধুমাত্র মা বোনদের পর্দা নিয়ে করলে হবে না, আমাদের চোখ নিয়ে আল্লাহ আগে করেছেন, মহিলাদেরটা বলে বলেছেন। কোরআনে কিন্তু আল্লাহ আগে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল মুমিন পুরুষদেরকে বলে দেন তাদের চোখগুলো যেন তারা কন্ট্রোল করে, সেগুলো যেন অবনত করে, নিয়ন্ত্রণ করে।
এবং তাদের তাদের ইজ্জত সম্ভ্রমকে যেন তারা হেফাজত করে। এরপরে নারীদেরকে বলেছেন তারা যেন তাদেরটাকে সংরক্ষণ করে। এই জন্য নারীদের পর্দার বিধান তারা মেনে চলবে, তার আগে আমরা আমাদের চোখের হেফাজত করতে হবে, নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে কোনটা আগে বা কোনটা করবে, সমাধান কোন পথে? নারীবাদীরা বলে পুরুষরা তাদের মন ঠিক করে দিলে তো হয়ে যায়, সব সমাধান হয়ে যায়, তাহলে মেয়েদেরকে কেন বোরকা পড়তে বলেন? আপনাদের চোখগুলো ঠিক করেন আপনারা। আসলে কোনো একটা ঠিক করলে সমাজ ঠিক হবে না, উভয় পক্ষকে যার যার দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পুরুষরা তাদের নিজেদেরকে যেমন নিয়ন্ত্রণ করতে জানতে হবে, মা বোনরা তাদের পর্দাশীলতার মধ্যে থাকতে হবে। আপনি সব ক্ষেত্রে আপনি পর্দাহীনতাকে প্রমোট করবেন, ভোগবাদকে প্রমোট করবেন, বিজ্ঞাপনের নামে, বিলবোর্ডের নামে, আপনার প্রচারপত্রের নামে, নিউজের নামে, পত্রিকার নামে। আপনারা প্রতি বছর দেখবেন এসএসসি পরীক্ষা হলে, এইচএসসি পরীক্ষা হলে সব পত্রিকাগুলোর একদম প্রথম পাতা জুড়ে ছবি থাকে পরীক্ষার্থীদের। এটা নিয়ে অনেক আপনার হাস্যরস হয় সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন যে প্রায় প্রতি বছরই প্রায় সব পত্রিকাগুলোতেই দেখা যায় যে ওই মেয়েদের ছবিগুলো দেওয়া হয়। কেন দেশে কোনো ছেলে পরীক্ষা দেয় না? তা খুঁজে খুঁজে শুধু তাদেরকে দেখানোর ধান্দাটা কি, কাহিনীটা কি? নারীদের জন্য এটা সম্মানের নয়, এটা তাদের জন্য অপমানের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যদি মেয়ে যদি এরকম হয় প্রাপ্তবয়স্ক, তাহলে সে পুরুষদের সাথে বা মিশ্র কোনো প্রোগ্রামে তিনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন না। বোনের প্রশ্নের যে পয়েন্টটা মূলত যে এরকম কম্পিটিশনে অংশগ্রহণ করার পর দেখা যায় যে বাচ্চা অনেক সময় আর ভালো কিছু করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে। কারণ কি? এর একটা কারণ হলো যে বদনজর। খুব গুরুত্বপূর্ণ একটা দিক, ইসলামের গুরুত্বপূর্ণ একটা আকীদা এবং বিশ্বাসগত ব্যাপার হলো আন-নাজরু হাক্কুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন। মানুষ যদি বদনজর দেয়, অর্থাৎ কোনো কিছু দেখে যদি রাক্ষসে ভাব নিয়ে দেখে, হিংসাত্মক দৃষ্টিতে দেখে সে বেশি আপনার কি বলে এটাকে প্রভাবিত হয়ে পড়ে, তো ওই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়। সেটা ফসল হতে পারে, সেটা খাবার হতে পারে, সেটা মানুষ হতে পারে। একটা বাচ্চা যখন সাধারণ মানুষের সাথে কম্পিটিশন অংশগ্রহণ করে, অনেক ভালো পারফরমেন্স করে, মানুষ যখন দেখে তাকে ভেতর থেকে ওয়াও বলে ওঠে, মানে দেখে আশ্চর্য হয় এবং হিংসাত্মকভাবে হয়। এবং সেখানে যদি আপনার কোনো প্রকার মাশাআল্লাহ না বলে, আলহামদুলিল্লাহ না বলে, বা শুধুমাত্র তাকে দেখে রাক্ষসের দৃষ্টিতে তাকায়, তখন বাচ্চা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি বাচ্চাদের ছবি অনেক মায়েরা বাপেরা তুলে ঘন ঘন পোস্ট করেন। এগুলো বাচ্চাদের লাভের চাইতে ক্ষতি বেশি হয়। অপ্রয়োজনে অন্যদের সামনে বাচ্চাদের সৌন্দর্যকে, তাদের গুণকে, তাদের বৈশিষ্ট্যকে যেখানে সেখানে প্রদর্শন করতে যাবেন না। এগুলোকে যেখানে দরকার হয় সেখানে প্রদর্শন করবেন এবং মানুষকে উদ্বুদ্ধ করবেন যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলা হয়। কোনো জিনিস দেখে মানুষ মাশাআল্লাহ বললে, তাবারাকাল্লাহ বললে সাধারণত বদনজর লাগে না। এজন্য সেই চেষ্টা যেন সবাই করে, সেই চেষ্টা করতে হবে। শামীম ইয়ারা স্মৃতি এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয়? দেখুন, এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেশত বা জান্নাত, সেই বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ নবী আলাইহিস সালামের অন্য আরেকটা হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে, ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা আও ইনদা রিজলিহা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। মাকে আঁকড়ে থাকো, মাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো, কারণ জান্নাত তার পায়ের কাছে। এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট, মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ। এই উদ্দেশ্যেই মূলত রূপক অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা। অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন, একইভাবে বাবাকেই। কারণ অন্য একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত। এজন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন। আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি। আপনি যেমনটা জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা, এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে। সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই।
আফজাল হোসেন আপনি লিখেছেন, আফতাবনগরে আপনার ইমামতিতে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হচ্ছে হয়েছে ইতিমধ্যে। পত্রিকায় প্রকাশিত এই সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে। তারা বলছে নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে, পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনোই ভূমিকা নাই, কি বলবেন ব্যাপারে? দেখুন, এ বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে ওলামায়ে কেরাম দেশ জুড়ে ইস্তিসকার সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন, যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন। আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন। আমরা শুধুমাত্র সারা দেশে আলেম ওলামারা কী করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার, কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাআল্লাহ, অনেক আ বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা পাবো। শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি, আর এবছর আমরা ৩ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি। সারা দেশব্যাপী ওলামায়ে কেরাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামায়ে কেরামের অবদান সেখানে অনেক বেশি। যারা হাসি ঠাট্টা করে, আমার তো তাদের প্রতি বরং আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ। যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক। সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যার হাতে সব কিছু, তিনি বৃষ্টি দিবেন, তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে যারা হাসি ঠাট্টা করছে তাদের স্পর্ধা কত বড়! এত বড় ইসলাম বিদ্বেষী, ইসলাম আল্লাহদ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে, সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ সমাজের মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস, তাদের আকিদা বিরোধী এ ধরনের দম্ভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে। পৃথিবীতে বোধহয় এ দেশেই এটা সম্ভব। খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ মাফ করুন। অবাক করা বিষয় হলো, ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি প্রার্থনা করা, তারপর গায়ে কাদা মাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা, এই জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি যার নেই, এগুলো নিয়ে তথাকথিত বিজ্ঞান মনস্করা কিছুই বলতে আমরা শুনি না সচরাচর। আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোসর। তারা চায় শয়তানের রামরাজত্ব কায়েম হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাক। এদের উপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম একদিকে আল্লাহর কাছে ইস্তিসকার সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনা করছেন, অপরদিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন। অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন, কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না। না বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ছে, না বৃক্ষরোপণ করছে, তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামায়ে কেরামের করা কাজগুলোর সুফল তারা ভোগ করছে মাত্র। এমডি মেহেদী হাসান ইমন লিখেছেন, কেউ যদি কাউকে হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এবং সে যদি এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করে, তাহলে ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিয়েছেন, এই সুবিধাটা নেওয়া ঠিক হয়নি, কারণ অন্যায় এবং অবৈধ পথে উপার্জনের টাকার সুবিধা ভোগ করা উচিত নয়। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হতো, কিন্তু এর মানে এই না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়াতে সহযোগিতা করার মাধ্যমে আপনার পরবর্তী সমস্ত উপার্জনগুলো হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। কিন্তু পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এই ধরনের উপার্জনের সুবিধা নেওয়ার ব্যাপারে। আশিক মণ্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটি কি উজু ভাঙবে? নিছকই ওয়াসওয়াসার কারণে বা খুঁতখুঁতে স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে। এরকম হলে আপনার এর ফলে ওযু ভঙ্গ হবে না, কারণ ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে, সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না। অতএব আপনি অজু করেছেন, আপনার অজু ছিল, এটুকু নিশ্চিত। এখন অজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না, কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না। সো অজু ছিল সেটা নিশ্চিত, ওইটাই থাকবে। আর অজু গেছে কি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ, বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে।
বিধায় আপনার ওযু যায়নি। এবং এ জাতীয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে যে মানুষকে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলায় দেয়। তারপরে আপনার ওযুর ক্ষেত্রে এ ধরনের ওয়াসওয়াসা দিয়ে বারবার ওযু করায়, তার ইবাদতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, আশিক মণ্ডল আপনি আবার লিখেছেন, আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমরা যারা ইন্ডিয়া এবং প্রবাস থেকে আপনার কাছে প্রশ্ন করি তাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনার লাইভের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি। আশিক মণ্ডল, আপনার ইতিমধ্যে দুইটি প্রশ্ন আমাদের চোখে পড়েছে এবং সেগুলোর আলহামদুলিল্লাহ রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আসলে অগণিত প্রশ্নের মধ্যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন, একজন সাক্ষী রেখে 3 বার কবুল বললে কি বিয়ে হয়? একজন সাক্ষী রেখে আপনি 3 বার কেন 300 বার কবুল বললেও বিয়ে হবে না, বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই শরিয়ার নীতিমালা অনুযায়ী 2 জন সাক্ষী থাকতে হবে। তো 2 জন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না। বিধায় সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। 2 জন সাক্ষীর উপস্থিতি যারা ন্যায়নিষ্ঠাবান, এরকম ভালো মানুষ, তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে। রশিদুল হক আপনি লিখেছেন, সামনে হজের মৌসুম, আমাদের দেশ থেকে হজে বিমান ভাড়া অনেক বেশি, হজ দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এবারে প্রতিনিধিত্বশীল আলেমরা কি কোনো উদ্যোগ নিতে পারেন? বা রশিদুল হক, আসলে ওলামায়ে কেরামের যে খুব বেশি কিছু করার আছে তা না, খুব দুঃখজনক আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলোতে ওলামায়ে কেরামের আসলে তেমন কোনো রোল প্লে করার সুযোগ নেই। তারপরেও আমি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার জানার সুবিধার্থে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শকদের জানার সুবিধার্থে আমরা বলছি যে আসলে সৌদি সরকার তাদের পলিসি অনুযায়ী থার্ড ক্যারিয়ার এর মাধ্যমে হজে যাওয়া বাংলাদেশ থেকে এটাকে তারা অ্যালাউ করেন না। এর নানাবিধ তাদের কারণ থাকতে পারে, তাদের নানাবিধ যুক্তির সপক্ষে থাকতে পারে। কিন্তু এটার কারণে যেটা হয়েছে যে কম্পিটিশন মার্কেট যেটা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স এবং সম্প্রতি নাসিয়ার এবং আপনার বিমান বাংলাদেশ থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র হজ যাত্রীদেরকে আনা নেওয়া করে। তো এই সুযোগে তারা যে পরিমাণ ভাড়া হজ যাত্রীদের কাছ থেকে নেয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে। এবং এটা আমাদের দেশীয় ক্যারিয়ার করছে, সে তাদের দেশের ক্যারিয়ার করছে, তারা মানে মিলিটারি করছে অনেকটা। সন্দেহ নাই যে হজ যাত্রীদের জন্য যে ফ্লাইটগুলো আসা যাওয়া করে সেগুলো এখান থেকে হাজিদেরকে নেওয়ার পর আবার খালি ফ্লাইট তাদের আসতে হয়, আবার আনার জন্য যেতে হয়, অর্থাৎ আসা যাওয়া মিলে তাদের 4 বার আসা যাওয়া হয়। কারণ হলো 1 লক্ষ হাজি অ্যাভারেজে যে যাচ্ছেন, এই 1 লক্ষ হাজি এখান থেকে যখন যায় তখন তাদেরকে রেখে আবার যাত্রী নিয়ে আসার সুযোগ, কারণ এত তো অতিরিক্ত যাত্রী তো আর থাকে না। আবার হজ শেষে যখন তাদেরকে আনা হয় তখন এখান থেকে যখন যাওয়া হয়, এখান থেকে তো এত যাত্রী তখন থেকে যাত্রী থাকে না। শিডিউল যে ফ্লাইটগুলো আছে সারা বছরের সেগুলো তো তাদের প্রয়োজনীয় যাত্রীদের চাহিদা পূরণ করছেই। তো এখানে যেহেতু বিমান খালি যাচ্ছে আসছে 4 বার আসা যাওয়া করছে, সেজন্য 2 বার আসা যাওয়ার যে খরচ হবে তার ডাবল হতে পারে, কিন্তু সে ডাবলটাও ক্রস করে চলে যায়, এত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। সেটার সপক্ষে কোনো যুক্তি কিন্তু আজও পর্যন্ত আমি জানি না কেউ দিতে দেখিনি আমি। তো এগুলো দুঃখজনক এবং এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলের ভাবা উচিত এবং বিশেষ করে হামসহ যারা কাজ করছেন তাদের এগুলো নিয়ে কাজ করা দরকার। ওলামায়ে কেরাম তাদের জায়গা থেকে আসলে খুব বেশি রোল প্লে করার সুযোগ এই জায়গাগুলোতে নেই। তারপরও কোথাও কথা বলার সুযোগ থাকলে কথা বলা বা কোনো জায়গায় নক করার সুযোগ থাকলে নক করা, অন্যদেরকে আল্লাহর ভয়ে দেখানো, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী অবশ্যই করব। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তেসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে, এই বিষয়ে সুন্নাহ কোনটা দয়া করে জানাবেন। দেখুন, ইস্তেসকা সালাত বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উল্টো দিকে রেখে হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। কোনো মুহাদ্দিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন, তো তাতে এমনটি হয়েছে। তার বগল দেখা গেছে, এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন। এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে, অর্থাৎ কেবলার দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে, এটা কেউ কেউ বলেছেন। তবে
এর বিপরীত মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য, যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন। এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা সুন্নাহ। তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে অনেক উলামায়ে কেরামের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, সেটা হয়তো অতিরিক্ত ওঠার কারণে এরকমটি মনে হয়েছে। এই ২ রকমের ব্যাখ্যাই রয়েছে, তবে অর্থাৎ হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা দ্বারা বোঝা যায়। দুঃখিত। নাফিসা সিদ্দিক আপনি লিখেছেন, আমি আমার বিয়েতে প্রায় ১০ ভরি গহনা পেয়েছি। আমার কোনো উপার্জনের মাধ্যম নেই। আমার হাজবেন্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর। আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবৎ আমার জাকাত আদায় করছি। আমি কি ৭.৫ ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো? আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেখুন, ১০ ভরি গহনা আপনি যেটা পেয়েছেন, সেটা যেহেতু কোনো উপার্জনের মাধ্যম নাই, আবার জাকাত ও দিতে পারছেন না আপনি, তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে ৭.৫ ভরির কম করে ফেললেন। আপনি তাকে ৩ ভরি দিলেন, আপনি ৭ ভরি রাখলেন, বা ৭ ভরি ৭.৫ ভরির কম রাখলেন। ৭.৫ ভরি হয়ে গেলে আপনার পুরোটা জাকাত দিতে হবে। তো এভাবে আপনি করতে পারেন। তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন, আর কোনো উপার্জনের উপায় খুঁজে বের করলেন, সেটা বরং আপনার বেশি উচিত। সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান, একান্ত দিয়েই দিলেন, এটা কোনো অভিনয় নাটক না, বরং তাকে আপনি দিয়ে দিলেন, তো সেটা তো আপনি দিতেই পারেন, তো আপনার জাকাতও আসবে না। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি লিখেছেন, একজন বক্তা টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে, তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা? তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয়। কারণ হলো, ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি। আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি এবং আগে থেকেই আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকছি। যারা তরুণ উদীয়মান, তারা ওয়াজ হোক, নসিহত হোক, দাওয়াতি ফিল্ড হোক, এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত। পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত, বোঝা উচিত। তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে। আর যদি তারা সেটা না করে, তাহলে সেক্ষেত্রে এ জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে, জাতিকে বিভ্রান্ত করবে। এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া, এটার আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেই নেই। তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না, তিনি কি মানুষকে নসিহত করবেন? তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না, আর অন্যদেরও তাকে নিয়ে টানাটানি করা উচিত না, বরং তাকে তার উচিত আরও পড়াশোনা করা, আরও সিনিয়র ওলামা ইকরামের তত্ত্বাবধানে তাদের সোহবতে থেকে নিজেকে গড়ে তোলা, এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোনো উপায় আছে কিনা? নিশ্চিত বোঝার কোনো উপায় নেই, নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আযাব। এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই। তবে একজন ঈমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্যয়, বিপর্যয় দেখা দিবে, তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে। অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন, কারণ দিন শেষে তারই লাভ। যদি আমি নিজেকে দোষারোপ করি, তাহলে আমার সংশোধনের পথ উন্মোচন হলো। আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে, অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন, অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা তিনি সংশোধন হয়ে ফিরে আসেন। অর্থাৎ আল্লাহর আযাবই তার পতিত হয়েছে, এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না। হ্যাঁ, যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার, তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো, তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে। তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আযাব হিসাবে পাঠিয়েছেন। কারণ আসলে কোনটা আযাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন যে ভয়, ক্ষুধা এবং জান এবং মালের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমি পরীক্ষা করব বান্দাকে। তো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন বলেছেন, এই পরীক্ষার মধ্যে, পরীক্ষারই অংশ হিসেবে
এ ধরনের বিপদ আপদ, এ ধরনের বালা মুসিবত, সমস্যা, বিপর্যয় এগুলো হতে পারে। সো পরীক্ষা হতে পারে। আবার একইভাবে আল্লাহ তাআলা আরও বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। এখানে আমরা দেখতে পেলাম যে বিপদ আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে, সেটি বোঝানো হয়েছে। তাইলে বিভিন্ন অপশন যেহেতু আছে, আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে, উপকৃত করবে, কিন্তু কোনোটিকে নিশ্চিত করে বলতে পারবো না। মাহমুদুল হাসান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তিসকার সালাত আদায় করতে চেয়েছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন। সংবিধানের আলোকে দুঃখিত, সাংবিধানিক অধিকার যদি আমরা আপনার পর্যালোচনা করি, তাহলে দেখি যে সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে। শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা, ধর্মচর্চার জায়গা নয়, তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না। আমার যখন সময় হবে ধর্মচর্চা আমাকে তো করতে হবে, তা নাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো? তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয়, কিন্তু আমরা তো শিক্ষার পাশে রাজনীতিও করছি, আর অনেক কিছুই করছি। তাহলে ধর্মের ব্যাপারে কেন এই মানসিকতা আসবে? আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো, তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন হওয়ার তৌফিক দান করুন। সেখানে সরস্বতী পূজা হতে পারে, সেখানে কনসার্ট হতে পারে, সবই হতে পারে, কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা, সেখানে ইস্তিসকার নামাজ পড়বে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে, এই ব্যাপারে অনুমতি না দেওয়ার কী কারণ থাকতে পারে আমি জানি না। আলী হাসান লিখেছেন, এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে? থাকলে দয়া করে জানাবেন। অবশ্যই দোয়া আছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দোয়া কায়মুল বাক্যে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি। বিশেষ করে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান হানিআন মারিআন গাদাকান। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই, যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে, যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে। নাফিআন গায়রা দারিন, উপকারী বৃষ্টি হবে, ক্ষতিকর বৃষ্টি হবে না। আজরান গায়রা আজিল, যে বৃষ্টি দ্রুততার সাথে হবে, খুব বেশি বিলম্ব হবে না। তো এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মুল বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, সবচেয়ে সংক্ষিপ্ত 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি চাই। তো এভাবে আমরা দোয়া করতে পারি। সঞ্জনা রিয়া, আপনি লিখেছেন, মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত, তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া জায়েজ হবে? ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না, এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না, তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। আর যদি এমন হয় যে ভাইয়ের অগোচরে বোনকে দেওয়া হয়েছে, মা সেটা নিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় হোক আর অতিরিক্ত হোক, ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না, তাহলে সেক্ষেত্রে মার জন্য এটা দেওয়া জায়েজ নেই, এবং মেয়েরও সেটা করা জায়েজ নেই। আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য, আমাদের অধীনস্থ। এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র, তাদের টাকা পয়সা, সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয়। চাইলেই আমরা সন্তানের সম্পদের যা খুশি তা করতে পারি না। যদিও একটি হাদিস রয়েছে, আনতা ওয়া মালুকা লিআবিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। তো এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক, ব্যাপারটা সেরকম নয়। বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেয়ার অধিকার আছে, তার যতটুকু না নিলে নয়, তার প্রয়োজন পূরণের জন্য। অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন, তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয়, তাহলে সেটা জায়েজ নাই। আর যদি মনে হয় যে না, ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাখোশ হবে না, তাহলে সেটা তো ঠিক আছে, মৌন সমর্থনের মধ্যে থাকে, মৌন সম্মতির মধ্যে থাকে। নিয়ন আহমেদ তামিম লিখেছেন, দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে? কোরআন হাদিসে কি বলে? দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুনাহ হতে যাবে কেন? বরং
কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান, খরচ করে যান, দান করে যান আল্লাহর রাহে, তাহলে সেটা জায়েজ আছে। তবে হ্যাঁ, এইটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং সুন্নাহ। এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয়। যদি কারো সন্তান সন্ততি না থাকে অথবা তারা তাদের মতো এস্টাবলিশড হয়ে যায় বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত সে নাই, তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুনাহ হবে না। যদি সন্তান সন্ততি ছোট থাকে অথবা তারা এখন উপার্জনক্ষম হয় নাই, এই অবস্থায় আপনি সব দান সদকা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম। জায়ার আহমদ আপনি লিখেছেন, আমার স্বামীর ব্যাংকে 50 লক্ষ টাকা লোন আছে, তিনি হজ করলে কি হজ কবুল হবে? এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন, তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন, তাহলে সেক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তার যদি অন্য সম্পদ থাকে যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো, তাহলে তার জন্য হজ বর্তাবে এবং হজ করতে হবে। অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে। তো সে সমস্ত লোন দেখা যায় কিস্তিতে পরিশোধযোগ্য, আমরা সেটা দিচ্ছি, একটা সিস্টেমের মধ্যে আছে। তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না, বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে, হজ করার মতো লিকুইড মানি ইত্যাদি থাকলে, তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে। ফারুক হাসান আপনি লিখেছেন, হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত? হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীর্যকে নষ্ট করে, অবশ্যই এটা হজের সাথে যায় না। একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না। বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি, যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সব থেকে আমরা বঞ্চিত হতে পারি। সেই জায়গা থেকে একজন ইমানদার এই সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না। হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথাকথিত এই সমস্ত সেলফির কারণে। যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা, আল্লাহর দিকে রুজু হওয়ার কথা, আল্লাহর কে স্মরণ করার কথা, সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে লেগে যাই, তাহলে সেটা সন্দেহাতীতভাবে আমাদের আমলের ঘাটতি, আমাদের ইমানের ত্রুটি, আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আধ্যাত্মিক প্রস্তুতি, সেটা ত্রুটিকে প্রমাণ করে। সো এ ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য 10টি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না। রবিন আক্তার লিখেছেন, তওবা করার আগের পাপ কি কিয়ামতের দিন মিজানের পাল্লা ওজন করা হবে? কেউ যদি তওবা করে ফেলেন এবং তওবা যদি তওবায়ে নাসুহা হয়, খাঁটি অন্তরের তওবা হয়, যেই তওবা তার হক আদায় করে করা হয়েছে, শর্ত পূরণ করে করা হয়েছে, এরকম তওবা যদি কেউ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই তওবার কারণে পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, হাদিসে আসছে যে ব্যক্তি তওবা করে তা গুনাহ মাফ চায় আল্লাহ তাআলার কাছে এবং তওবার হক আদায় করে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ফেলেন, তাহলে তার আগের কোনো গুনাহ আর থাকে না, এমনটি অবস্থা হয়ে যায়। তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমলনামাতে উঠবে না। এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তওবা সেভাবে করতে পেরেছেন। যদি তওবার হক আদায় করেই করতে পেরে থাকেন এবং আল্লাহর সাথে কবুল করে থাকেন, তাহলে আল্লাহর রহমতে আশাই করা যায় যে আপনার আগের সে সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় থাকবে না। এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান, আপনি লিখেছেন, আমি বিবাহ করব, পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দিবেন? আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। ভাই মুন্না খান, আল্লাহ তাআলা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন এবং সৎ এবং নেককার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা মনে প্রাণে দোয়া করি আপনার জন্য। আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবনসঙ্গিনী নির্বাচন করবেন। অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন, তিনি যেন আল্লাহভীরু হন, তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের দিনদার হন। আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও, দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি। ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি আছে, নামাজ পড়া, এটাই দিনদারিতার জন্য যথেষ্ট। মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে, নামাজ কালাম পড়ছে, আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট। অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র, কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলো একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন, আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্দা হিসাবে, বান্দী হিসাবে যখন নিজেকে
তিনি পেশ করেন তখন তিনি মূলত দিনদার মানুষ হিসেবে চূড়ান্তভাবে তাকে বলা যায়। এবং তার কাছে কোরআন এবং হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন না, বরং কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন, সোপর্দ করেন, বিনীত করেন, অবনত করেন। এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকারের দিনদার। অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কোরআন হাদিসের অনুসারী নন, হালাল হারামের বাছবিচার নেই, আল্লাহর ভয় তার মধ্যে নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে 4টি জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয়। লিমা আলিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, কারোর সম্পদ, কারোর বংশমর্যাদা, কারোর সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। আবার অনেকে দিনদার ধার্মিকতা দেখে বিয়ে করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফা বিযাতিদ দিন, তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে, অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে। এজন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সব কিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করি যেন পাত্র পাত্রী নির্বাচন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আতাউল হক আপনি লিখেছেন, আমি মিষ্টির দোকানে চাকরি করি। মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয়, শরীরের দৃষ্টিতে এটা কি জায়েজ হবে? কার্টুনের ওজন প্রায় 50 গ্রাম। দেখুন, ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ টাগজ ইত্যাদি দিয়ে, একটা হলো যে মিষ্টির সংরক্ষণের জন্য যদি দেওয়া হয়ে থাকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু, আরেকটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয়। তো সেরকম প্রতারণা করা হলে সেই দোকানে আপনার চাকরি করা জায়েজ হবে না এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না, কারণ এটা সুস্পষ্ট প্রতারণা। যেটা একেবারে সহনীয় পর্যায়ে, মানে এর নিচে আর সম্ভব না, এটা ওপেন সিক্রেট, সবাই জানে এবং ক্রেতাও জানে যে হ্যাঁ এটার এই পরিমাণ ওজন আছে, তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই। 50 গ্রামটা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কিনা আমি পুরোপুরি শিওর না। যদি এটা সহনীয় হয় এবং এর নিচে আর সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ক্রেতা এটাকে মেনে নিয়ে কিনছেন, সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেন বা দোকানে চাকরি করতে পারেন। এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন, চূড়ান্ত সফলতা কি, তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন, এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ। তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে, উপায়গুলো আছে, সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পথগুলো আছে সেই পথগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন, সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তাআলার কাছে রাখবো। তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে। কোরআন হাদিস জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলে দিয়েছে, শুধুমাত্র অবলম্বন করতে হবে। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 তিনটা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, এক মাস রমজান মাসের সওয়াব পাইছেন, সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন আপনার অ্যাকাউন্টে আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোন বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামা ইকরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোন কোন ক্ষেত্রে আরো বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই?
10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তো আর হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে। সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালের 6 রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখি শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, রমজানে আমরা যে নেক আমল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ, তারাবির নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন, কেউ 1 খতম, কেউ 2 খতম, যে যদ্দুর পারছেন, কেউ 1 খতম না পারলে যদ্দুর পারছেন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। অনেকে দান সাদাকা করছেন, সবাই কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন। এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই, এটা বুঝার একটা উপায় আছে, আলামত আছে, নিশ্চিত কোনো উপায় নাই। কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন, আপনার কাছে মনে হচ্ছে, তারপর কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না, সে এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আমরা যে নেক আমলগুলো করি এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম অনেক সালাফ, ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস, আলামত, এটা জানা যায়। আলামত দেখে সুধারণা করা যায়, নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা, সেটা কি বলে দিব আপনাদেরকে?
তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন। বলবো আমি সেটা ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য এটা কথা না, সারা বছরের জন্য প্রযোজ্য। কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন। আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা, যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13, 14, 15 রোজা রাখার তৌফিক হয়, মাশাআল্লাহ। তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত, নিশ্চিত না, হয়তো আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন। রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন। কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তৌফিক দেন। এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। আর রমজানের আমল রমজানের শেষ একেবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নাই, তাহলে লক্ষণ খারাপ। আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু এখানে লক্ষণ খারাপ। আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? ভাইরা আমার, এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। উপমাটা হলো হালখাতা। আপনাদের এলাকায় হালখাতা আসেনি? এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই। আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা আছিল। তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয়, সাধারণত পয়লা বৈশাখে হালখাতা হতো। এখন হালখাতা না, এখন পান্তা ইলিশ। হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে? পান্তা ইলিশে। হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি? পান্তা ইলিশ। যাই হোক, তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো দেনা বাকি থাকবে না। তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায়, জিলাপি টিলাপি খাওয়ায়, আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান, যত টাকা চান আপনাকে বাকি দিবে। এই না হালখাতার সিস্টেম? আর যদি আগের টাকা বাকি না দেন, এই আগের টাকা পরিশোধ না করেন, কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব, এখন আবার নতুন করে বাকি দেন, তো হালখাতার শরীয়তে, হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না। ঠিক না ঠিক? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন, তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা, রমজানের কোরআন তেলাওয়াত, রমজানের মতো এত বেশি পারেন না, 1 পারা পারেন না, 2 পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন, এই যে নিয়মিত পড়তেছেন, এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল, রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছেন। আমরা রমজানের আমলগুলো রমজানের পরে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।